ভেতরের মসজিদে বন্ধ প্রার্থনা। কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশে এই ধর্মীয় স্থান। রানওয়ের 165 মিটার দূরেই ছিল এই মসজিদ। বিমানের ওঠানামার কাছেই আর নামাজ পড়া নয়, নিরাপত্তার কারণেই বন্ধ করা হলো এই নামাজ পড়া। আজ থেকে বন্ধ করা হয়েছে এন্ট্রি পাস দেওয়াও। রানওয়ে থেকে সরিয়ে দেওয়া হবে এই মসজিদ, যার জন্য অন্যত্র ভাবনা চিন্তাও করা হয়েছে। বিমানবন্দর তৈরির অনেকই আগে থেকে রয়েছে এই মসজিদ। 136 বছর আগে তৈরি হয় বাকরা মসজিদ, যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি, দেখতেই পাচ্ছেন। বাকরা মসজিদ বিমানবন্দরে, যেখানে বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যার কারণেই হয়তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আমাদের একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তার আগে রুমকি সহকর্মী আমার রয়েছে। রুমকি, একটু বিস্তারিত জানা, এবং সব থেকে বড় কথা, কোথায় সিচুয়েটেড? অর্থাৎ এই যে মসজিদের কথা বলা হচ্ছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ করার কথাও বলা হচ্ছে, ঠিক কোন জায়গায় রয়েছে? যেইখানে এই মসজিদ রয়েছে সেই স্থানটা কোনটা? দেখো, একেবারে সেই ছবি একবার দেখানোর চেষ্টা করবো তোমাকে। তুমি জানো যে 165 মিটার কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের 165 মিটার দূরে এই মসজিদটি অবস্থিত ছিল। অন্তত আশ্চর্যজনক ভাবে যে এতদিন ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ তরফ থেকে বলা হলেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তোমাকে ছবি দেখাই একবার। এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাঁকড়া এলাকা থেকে কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েটি গেছে, সেই রানওয়ের যে পাঁচিল তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, পাঁচিল এবং যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের মাঝখান দিয়ে একটা রাস্তা এবং কালো গেট, যে কালো গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় এখান থেকে প্রায় 500 মিটার দূরে, এবং রানওয়ে থেকে 165 মিটার দূরে কিন্তু এই যে মসজিদ, সেই মসজিদটি অবস্থিত ছিল। এতদিন ধরে এই মসজিদে প্রার্থনা করতেন, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি তোমাকে, তুমি দেখতে পাচ্ছ এই যে এই কালো গেটের সামনে কিন্তু একটা কলিং বেল রয়েছে, এবং সেই কলিং বেল তোমাকে দেখানোর চেষ্টা করব। এই যে এই কালো গেটের সামনে একটি কলিং বেল, এবং এই কলিং বেল টিপলেই কিন্তু দরজা খুলে যেত এবং তারা মসজিদে প্রবেশ করতে পারতেন। ঠিক এই রানওয়ের মাঝখানে এই মসজিদ, যেখানে শুধুমাত্র আধার কার্ড দেখালেই তারা মসজিদে প্রবেশ করতে পারতেন। আর এখানেই হচ্ছে প্রশ্ন যে বিমানবন্দর কর্তৃপক্ষ তরফ থেকে বলা হচ্ছিল যে মসজিদের কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে বিমান চলাচলে যেমন সমস্যা হচ্ছে, জরুরি অবতরণে ঠিক সেরকমই সমস্যা হচ্ছে। নিরাপত্তার একটা প্রশ্ন তো রয়েছে। যেমন আমরা জানি তমায়া যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী 240 মিটারের মধ্যে, রানওয়ে 240 মিটারের মধ্যে কোনো কিছু থাকবে না, এবং জায়গাটাকে ফাঁকা রাখতে হবে। সেই জায়গা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যে কোনো কিছু করে উঠতে পারে। একদমই যেমনটা তুমি জানাচ্ছিলে, এবং একই সঙ্গে এলিনা আমার সহকর্মীও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, যেখানে এই মসজিদটি রয়েছে, এই বাকরা মসজিদ, এবং রানওয়ের কাছাকাছি হওয়াতে বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিঃসন্দেহে, যেই কারণে এই সিদ্ধান্ত। এলিনা, যে ছবি তুলে ধরেছে আপনাদের সামনে রাখবো, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে, এবং এই দমদম বিমানবন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে, সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে, সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে, এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাতে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু একেবারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, আমরা ঢুকতে পারি না, কিন্তু এই যে আধার কার্ড রয়েছে আমার হাতে, এই আধার কার্ড দেখালেই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে একটি কিয়স্ক রাখা হয়েছে, যেখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছেন। যে প্রশ্নটি উঠেছে, এই যে শুধুমাত্র একটি আধার কার্ড, যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে, তারাও কিন্তু এই গেট দিয়ে
মানে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু এসেছেন, তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং স্বাভাবিকভাবে তিনি মানুষকে উত্তেজিত হতে বারণ করছেন যে কোনোভাবে যাতে উত্তেজিত তারা না হন। 136 বছরের পুরনো এবং রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। আর সেই ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি যে যেই পীঠস্থান, অর্থাৎ এক কথা বলতে গেলে যে 136 বছরের পুরনো এই বাকরা মসজিদ, সেই মসজিদে যাওয়া এবং সেখানে গিয়ে নামাজ পড়া তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের কাছে অবস্থিত এই 136 বছরের পুরনো বাকরা মসজিদ, যার ছবি আপনাদের সামনে। এবং এই মসজিদ সেখানে অবস্থানের কারণেই কার্যত বিমান চলাচল এবং নিরাপত্তা তা বিঘ্নিত হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই, স্পেসিফিক্যালি নিরাপত্তার স্বার্থেই প্রবেশ এবং নামাজ পড়া বন্ধ করা হয়েছে। রানওয়ে নিরাপত্তা এবং জরুরি অবতরণের সমস্যার কথা বিবেচনা করে স্থানীয় ভক্তদের প্রবেশের এন্ট্রি পাস তা বাতিল করা হয়েছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়েই ঢুকতে হতো এবং সেখানে প্রথমে গিয়ে বেল বাজাতে হতো, সেখান থেকে মানুষ বাইরে বেরিয়ে আসলে তাদেরকে নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখাতে হতো এবং তারপরেই ভক্তরা তারা যেতে পারতেন নামাজ পড়তে। কিন্তু সেই নামাজ পড়া আজ থেকে বন্ধ করা হলো, অর্থাৎ মসজিদে প্রবেশের পথ আজ থেকে বন্ধ হয়েছে। রানওয়ে থেকে 165 মিটার দূরেই রয়েছে এই মসজিদ। রানওয়ে সম্প্রসারণে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল এবং সেই কারণের জন্য এই সিদ্ধান্ত। রুমকিও আমার সঙ্গে যেমন রয়েছে, পাশাপাশি ইন্দ্রাশিস আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিসের সাথেও কথা বলবো, জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি এবং অবস্থানটা ঠিক কোন জায়গায় রয়েছে। ইন্দ্রাশিস, যেই কারণের জন্য সেখানে এন্ট্রি পাস তা বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে করা হয়েছে। একদমই দেখো যে 2 নম্বর যে রানওয়ে রয়েছে সেখান থেকে প্রায় 162 মিটার দূরত্বের মধ্যেই রয়েছে এই বাকরা মসজিদ, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। রবি শর্মাকে দেখাতে বলবো, আমার পিছনে রয়েছে এয়ারপোর্টের 2 নম্বর রানওয়ে এবং সেখান থেকে কিছুটা দূরত্বেই কিন্তু এই বাকরা মসজিদ, যেটা কিন্তু দীর্ঘদিন থেকেই এখানে অবস্থান করছে। এবার এই এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে এর আগে একাধিকবার কিন্তু যে নোটিশ পাঠানো হয়েছে, একাধিকবার জানানো হয়েছে এই মসজিদ থেকে সরানোর জন্য। তার কারণ নিরাপত্তার কারণ একটা কিন্তু এখানে অন্যতম বড় ইস্যু। বিমান যখন অবতরণ করবে তখন সেখানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তুষ্টিকরণের রাজনীতি এবং সেই কারণেই কিন্তু এই যে মসজিদ সেটা কিন্তু এখানে দীর্ঘদিন থেকে গিয়েছে। এবার সোমবার অর্থাৎ শনিবার থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু এই যে মসজিদের জমায়েত সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলত এখনো পর্যন্ত যারা নামাজ পড়তে আসেন এখানে তারা কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভেতরে কিন্তু তাদেরকে কোনোরকমভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে অথরিটি, এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে মূলত নির্দেশ দেওয়া এবং তারপরে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মূলত শনিবার অর্থাৎ আজকে থেকেই এই মসজিদ বন্ধ করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। একদম, এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যদি ইন্দ্রাশিস আরেকটু বিস্তারিতভাবে জানানো সম্ভব হয়, মানে অ্যাকচুয়ালি কোথাও অবস্থান রয়েছে যেই কারণের জন্য এই সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তুমি যেমনটা আমাদেরকে জানালে যে দ্বিতীয় যে রানওয়ে রয়েছে সেই রানওয়ে থেকে অত্যন্ত কাছে বিমান ওঠানামা, শুধু না একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও কিন্তু বিশেষভাবে নজরে দেওয়া হচ্ছে, কারণ আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর দমদম বিমানবন্দর, যেই কারণের জন্য বাড়তি নজর দেওয়াটা খুব স্বাভাবিক। রাজ্য সরকার সেটার দিকে বিশেষ নজর দিয়েছে বলে এই সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে। ইন্দ্রাশিস। একদমই তাই, এবং সেই কারণেই মূলত এটিকে বন্ধ করার প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করা হয়েছে। শনিবার থেকেই এখানে এই মসজিদটিকে বন্ধ করার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। সকাল থেকে যারা এখানে নামাজ পড়তে আসেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা এই বাইরে দেখতে পাচ্ছি। রবি শর্মা যে ছবি তুলে ধরছে আমার পেছনেই রয়েছে সেই মসজিদ, যেখানে অর্থাৎ বাকরা মসজিদ, যেটা 136 বছরের প্রায় পুরনো এবং রানওয়ে থেকে 2 নম্বর রানওয়ে থেকে 162 মিটার দূরে এই যে বাকরা মসজিদ সেটা কিন্তু অবস্থান করছে। এবং এখানে যেটা দেখা